আল্লাহ রাব্বুল আলামিন রব্বি কারীম সুন্দর করে মলিনতা ভাষা দিয়ে সুন্দর করে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে তোমরা যারা এক আল্লাহ বলে মানো, এক আল্লাহ বলে তোমরা আমার ইবাদত করো, আমি এক আল্লাহকে তোমরা যারা সিজদা করো, আমি এক আল্লাহকে না দেখে তোমরা যারা বিশ্বাস করো, তোমরা নবীকে না দেখে যারা বিশ্বাস করো, তোমরা আসমানি কিতাব, এই আসমানি কিতাব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে, এটা তোমরা বিশ্বাস করো। এই বিশ্বাসী বান্দারা তোমরা শুনো, ইন তাত্তাকুল্লাহ। আল্লাহ বললেন, প্রিয় বন্ধুরা আমার, যেহেতু আমার নিজের গ্রামে নিজে আমি ওয়াজ করতে এসেছি, আউল ফাউল ওয়াজ করা যাবে না, কেননা আমরা তো ওই আবুল বাউল ফাউলের মতো না। কথা বলেন, আবুল বাউল ফাউলের মতো না। ওই বলে কুল আউযু বিরাব্বিন নাস, ওই হারামজাদা বলে নাস মানে নাকি নাসানাসি, পরে নাউযুবিল্লাহ। কথা বলে নাউযুবিল্লাহ বলেন। নাস মানে ওই ব্যাখ্যা করছে কি জানেন, নাসানাসি। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, রবও নাসে মালিকও নাসে। আরে হারামজাদা, তুই কোরআনের অর্থ জানিস না, কিসের জন্য তুই কোরআন ধরিস? আরে কথা কর না কেন? তাকে বন্দি করা হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের মধ্যে প্রায় 17 কোটি মানুষই মুসলমান। এই 17 কোটি মানুষের মুসলমানদের কলিজার আশা ওই আবুল বাউল ফাউল যতদিন পর্যন্ত ফাঁসি না হবে ততদিন পর্যন্ত এই মুসলমানদের কলিজা ঠান্ডা হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই আবুল বাউল ফাউল যদি আমার বাপকে নিয়ে যদি কথা বলতো, আমার বাপ কোনো কিতাব লিখে থাকলে সেই কিতাব নিয়ে যদি কথা বলতো, আমার চাচা যদি কিতাব লিখতো সেই কিতাব নিয়ে যদি কথা বলতো, আমার মনে কোনো দুঃখ ছিল না। কিন্তু যিনি আমাদের সৃষ্টিকর্তা রব্বে কারীম, সেই রব্বুল আলামিনের কিতাব নিয়ে ওই বাউল ফাউল নাকি অপব্যাখ্যা দিয়েছে। পরের নাউজুবিল্লাহ। ওকে যদি আমরা এই মুহূর্তে সামনে পাইতাম, ওর জিভটা টেনে আমরা ছিঁড়ে কুকুরকে দিয়ে খাওয়াইতাম। কথা বলেন না কেন? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহকে নিয়ে, আল্লাহর কিতাব নিয়ে কটূক্তি করা যাবে না।